নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো স্যামসাং এর F41 এর ব্যাপারে। একদম নামটা ঠিকই শুনেছো, স্যামসাং এর F41। স্যামসাং এর অনেক ফোন আছে না, যেমন এম সিরিজে M21, M31 এরকম অনেক ফোন আছে যেগুলো আমরা অ্যামাজনের মাধ্যমে দেখতে পাই, অফলাইন স্টোরে কিন্তু দেখতে পাই না। সেই রকমই স্যামসাং এর নতুন সিরিজ আসতে চলছে, সেটা হচ্ছে এফ সিরিজ। এই এফ সিরিজের প্রথম ফোন হচ্ছে F41, যেটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভে দেখতে পাবো। এটা অ্যামাজনেও দেখতে পাবো না, এটা অফলাইন স্টোরেও দেখতে পাবো না, শুধুমাত্র ফ্লিপকার্টে দেখতে পাবো। তো এই ফোনটাকে নিয়ে আজকে ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো, ফোনটার প্রাইস জানিয়ে দেবো, ফোনটার লঞ্চ ডেট যদিও আমরা ফ্লিপকার্টে দেখতেই পেয়ে যাই, তবুও আমি জানিয়ে দেবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো কী কী প্রফিট তোমাদের হবে এবং কী কী লসেস তোমাদের হবে এই ফোনটা নিলে। অবশ্যই সব কিছু জানতে পেরে যাবে এই ভিডিওটা দেখলে। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ডিজাইনের ব্যাপারে কথা বলবো। তো ডিজাইনে দেখো, ফ্লিপকার্টে যে ইমেজটা এসছে বেরিয়ে, সেই ইমেজটা দেখলে বোঝাই যাচ্ছে ব্যাক সাইডে একটু ইউনিক ডিজাইন আমরা দেখতে পাই। মানে আগে যেমন এম সিরিজে দেখতে পেয়েছি তার থেকে একটু আলাদা ডিজাইন আমরা দেখতে পাই আর কি। আর যদি বিল্ডের কথা বলি, বিল্ডে কিন্তু সেই প্লাস্টিকের ব্যাকই তোমরা দেখতে পেয়ে যাবে, এগেইন পলিকার্বনেটের ব্যাকই দেখতে পেয়ে যাবে, এবং একটা ব্যাকে তোমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পেয়ে যাবে এবং ট্রিপল ক্যামেরা সেট আপ দেখেই বোঝা যাচ্ছে। এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে ডিসপ্লেতে কিন্তু 6.5 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবে, এগেইন অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবে, যেটা খুবই ভালো। এবং ইউ নচের মধ্যে কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাবে, অর্থাৎ ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেলফি ক্যামেরাটা তোমরা পেয়ে যাবে। এটা ফ্লিপকার্ট থেকে এবং স্যামসাং এর অফিসিয়াল সাইট থেকে দেখেই বোঝা যায়। এরপর আমরা প্রসেসর থেকে কথা বলবো। প্রসেসরটা আমরা কোথায় থেকে জানলাম না, গুগল প্লে কনসার্টে অনেকদিন আগেই লিস্ট হয়ে গেছে ফোনটা, তো সেখান থেকে আমরা প্রসেসরটা জানতে পেরেছি। তোমাদের ফেভারিট প্রসেসর, হ্যাঁ আমার ফেভারিট নয়, তোমাদের ফেভারিট প্রসেসর এবং স্যামসাং লাভারদের ফেভারিট বলতে পারো। তো কি প্রসেসর না, এক্সিনাসের 9611 প্রসেসরটা তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এটা স্যামসাং এর নিজেদের ঘরের প্রসেসর। ওরা যতবার চাইবে, যতগুলো ফোনে চাইবে ওরা ইউজ করতে পারে, এটাতে কোনো কিছু বলার নেই। অবশ্যই প্রসেসরটা ভালো, যেগুলো বাজেট ফোন সেগুলোতে ভালোই অপটিমাইজ হয় এবং তোমরা অবশ্যই গেমস ঠিকঠাকভাবে খেলতে পারো না, বাট হ্যাঁ ডেলি লাইফের যে টাস্কগুলো হয়, ডে টু ডে যে টাস্কগুলো হয়, সেটা ঠিকঠাকভাবেই তোমাদের ফুলফিল করে। তো এরপর যদি আমরা র্যাম রম অপশনের কথা বলি, এখানে 4GB 64GB বেস ভেরিয়েন্টটা দেখতে পেয়ে যাবে। র্যাম টাইপের যদি কথা বলি, র্যাম টাইপে LPDDR4X এর র্যাম টাইপ তোমরা দেখতে পেয়ে যাবে এবং UFS 2.1 স্টোরেজ টাইপ তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপর যদি আমরা ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, এখানে একটু চেঞ্জেস করা হয়েছে। এখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটাতে 64 মেগাপিক্সেলের, সেটাতে স্যামসাংয়েরই সেন্সার থাকবে, স্যামসাং GW1 সেন্সার, যেটা ভালো বাজেট ফোনে এই সেন্সারটা দেওয়া হয়। সেন্সারটা অবশ্যই ভালো এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স বা ডেপথ সেন্সিং লেন্স কিন্তু থেকে যাবে। এরপর যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিটা ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা পেয়ে যাবে। ক্যামেরাটা কিন্তু অন পেপার আমার বেশ ভালোই লাগছে, ক্যামেরাতে কোনো রকম ত্রুটি কিন্তু নেই। এরপর যদি আমরা পোর্টসের ব্যাপারে কথা বলি, এখানে টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবে, 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাবে, এগুলো কিন্তু স্যামসাংয়ে থাকে, এগুলো পেয়ে যাবে। এবং সেন্সারের যদি কথা বলি, এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ, যদিও অ্যামোলেড ডিসপ্লে ফোনটাতে আছে, কিন্তু স্যামসাং প্রাইস কাটিংয়ের জন্য অ্যামোলেড ডিসপ্লেতে কোনোদিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয় না, 25,000 টাকার ফোনেও দেয়নি, তো এখানে তো দেবেই না। এখানে তোমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু দেখতে পেয়ে যাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার যদি ওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 10 আউট অফ দ্য বক্স তোমরা দেখতে পেয়ে যাবে এবং ওএসে স্যামসাংয়ের ওএস যেটা দেয় বাজেট ফোনে, সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপর যদি ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো ব্যাটারি এখানে 6000 mAh এর বড় ব্যাটারি দেখতে পেয়ে যাবে, যেটাতে স্যামসাং বলে যে মনস্টার ব্যাটারি, সেই ব্যাটারিটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবং চার্জারের ব্যাপারে এখনও সেরকম কিছু জানা যায়নি, 15 ওয়াট নয়তো 25 ওয়াট এই দুটোর মধ্যে দেবে। তবে আমার মনে হয় স্যামসাং খুব বেশি প্রাইস কাটিং করে, 15 ওয়াটের চার্জারটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো, এরপর যদি আমরা প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলি, তো এটা লঞ্চ ডেট 8 অক্টোবর ফ্লিপকার্টে দেখিয়ে দিচ্ছে, তো এবং স্যামসাংয়ে অফিসিয়ালি ডিক্লার করে দিচ্ছে যে 8 অক্টোবর তোমরা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়ে যাবে। বাংলাদেশে লঞ্চ করবে নাকি এটা এখন জানা যাচ্ছে না, জানা গেলে আমি আবার আমাদের ভিডিওতে জানিয়ে দেবো। এবং যদি প্রাইসের কথা বলি, তো দেখো এটা স্যামসাং M21 যে ফোনটা আছে এবং M31 যে ফোনটা আছে তার মিডিলে কিন্তু পড়ছে, কারণ দুটোর স্পেসিফিকেশনের থেকে একটু, ওটার থেকে একটু কম, এটার থেকে একটু বেশি, তো মিডিল ফোন বলা যেতে পারে এটাকে। তো তোমরা মোটামুটি ওই ধরো 15,000 টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইসে কিন্তু দেখতে পেয়ে যাবে বেস ভেরিয়েন্টটা, এটা বলা যাচ্ছে, এটার মধ্যেই দেখতে পাবে, এর বেশি কিন্তু হবে না এই ফোনটা প্রাইস। এবার যদি তোমাদেরকে বলি তোমরা কারাই ফোনটার জন্য ওয়েট করবে, তো দেখো তোমাদের যাদের নন চাইনিজ ফোনই লাগবে এবং তোমরা যারা স্যামসাং লাভার, স্যামসাংয়ের ফোনের জন্য অনেকদিন ধরে ওয়েট করছো, তো এইটা বাজেট ফোন। মোটামুটি তোমরা যারা গেমিং করো না, ডে টু ডে ভালো টাস্ক চাও, ভালো ফোন চাও ডে টু ডে টাস্কের জন্য, তো এই ফোনটা তোমরা নিতেই পারো। এই ফোনটা ভালো হবে, অন পেপার ঠিকঠাকই লাগছে। এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, স্যামসাং লাভারদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবে এবং ভিডিওটায় লাইক করে তোমাদের ওপিনিয়ন আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।